সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.১ থেকে ২টা প্রশ্ন সমাধান করব। যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি ১২ নম্বর প্রশ্ন এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকছে সেটি হচ্ছে ১৩ নম্বর। আর এই দুইটা প্রশ্ন সমাধানই থাকছে আজকের ভিডিও জুড়ে। দেখি প্রথমে ১২ নম্বর প্রশ্ন কী আছে। ১২ নম্বর প্রশ্নে আছে দেখুন x=3, y=4 এবং z=5 হলে 9x² + 16y² + 4z² - 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত? খুবই লম্বা একটা অঙ্ক। অঙ্কটা সমাধান করতে গেলে প্রথমে আপনাকে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে দেওয়া আছে লিখে ঠিক যে দুইটার মান দেওয়া থাকে আমরা সেই মানগুলো লিখব। এখানে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে। এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান 5। যে তিনটার মান দেওয়া আছে আমরা সেই তিনটা আগে লিখলাম। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে অঙ্কটা বসিয়ে ফেলব। লম্বা যে অঙ্কটা আছে সেটাই। প্রথমে 9x² প্লাস 16yz 16y² প্লাস 4z², 4z², তারপরে আছে মাইনাস 24xy 24xy মাইনাস 24xy, তারপরে আছে মাইনাস 16yz 16yz, তারপরে আছে প্লাস 12zx প্লাস 12zx। আমরা অঙ্কটা বসিয়ে নিলাম। এই প্রশ্নটাতে আমরা কিন্তু সরাসরি যদি এই মানগুলো বসিয়ে দিই তবে কিন্তু সমাধানটা করা সম্ভব। তবে সেই ক্ষেত্রে ক্যালকুলেটরের জায়গা ধরবে কিনা আমি বলতে পারবো না। তবে এখানে আমরা সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্কটা ছোটো করে নিয়ে আসতে পারি। তো আমরা সেই সূত্রটা একটু আগে দেখব। সূত্রটা আমি এখানে রাখছি। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র কি? যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন। a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা হলো সূত্র। এই সূত্রটার মাধ্যমেই কিন্তু আমরা এই অঙ্কটা ছোটো করে নিয়ে আসবো। সেটা কীভাবে একটু খেয়াল করে দেখুন। সমান সমান আমরা এখানে প্রথমে a² b² এবং c² এই তিনটা জিনিস আগে তৈরি করে নেব। তা সেটা কীভাবে তৈরি করছি দেখুন। এই 9x² এর মধ্যেই a তৈরি করে নেব, a²। তা সেটা 3x তার হোল স্কয়ার যদি করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখুন। 3x তার হোল স্কয়ার অর্থাৎ 3কে 3 দ্বারা গুণ করতে হয়, এক্সকে এক্স দ্বারা গুণ করতে হয়। 3কে 3 দ্বারা গুণ করলে তো 9 হচ্ছে, আর এক্সকে এক্স দ্বারা গুণ করলে তো x² হচ্ছে। অর্থাৎ আগেরটার সাথে এটার কিন্তু ফুলফিল মিল আছে, অর্থাৎ আমরা a² তৈরি করে নিলাম। তারপরটা কি আছে b² প্লাস b², তাই না? প্লাস দেব। কিন্তু এখানে দেখুন এই লাইনটাতে এই যে সূত্রের এখানে কোনো কিন্তু মাইনাস নাই, সবগুলো কিন্তু প্লাস। কিন্তু এই লাইনটাতে কিন্তু মাইনাস আছে, এখানে মাইনাস এখানেও মাইনাস। তাহলে আমরা এখানেও সূত্রের মধ্যে মাইনাস নিয়ে আসতে হবে। জাস্ট একটু টেকনিক খাটাবো এখানে। যেহেতু দেখুন এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, দুইটার আগেই কিন্তু মাইনাস আছে। অর্থাৎ একটা ডিজিট যদি আমরা মাইনাসে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো। দেখুন সেটা কীভাবে করছি। এই যে 4 4 গুণ করলে কত হচ্ছে 16। আমরা এখানে মাইনাস দেবো একটু বুদ্ধি করে, 4y তার হোল স্কয়ার করলাম। কারণ কি মাইনাস যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে তো প্লাস হয়ে যায়, তাতে চিহ্নর কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ এই লাইনটা থেকে এই লাইনটা তৈরি করলাম। কারণ কি এইখানে যে মাইনাস আছে এই জন্যই, কিন্তু যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগতো না। যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমাদেরকে এই কাজগুলো করা লাগছে। তো এটা ভাঙালে কিন্তু এটাই হচ্ছে প্লাস, আবারও সূত্রর প্লাস, এই যে প্লাস c², অর্থাৎ সি তো আমরা এটা, তাহলে 2z তার হোল স্কয়ার করলাম, 2z তার হোল স্কয়ার। তাহলে a² b² c² তিনটা জিনিসই বের করে ফেললাম। এবার আছে কি 2ab, সূত্র 2ab প্লাস 2ab প্লাস সূত্র 2 এ হলো এই ব্র্যাকেটের। তো এখন আমরা এইটা দেখে দেখে করব কিন্তু, তাহলে কিন্তু দেখবেন এগুলো সব মিলে গেছে। 2ab এ হলো 3x, একটু ব্র্যান্ডটা সাপ রাখতে হবে। 2ab বি হলো কি -4y, যেহেতু মাইনাস আছে আমরা এখানেও ব্র্যাকেট প্রয়োগ করব, কারণ কি যেহেতু মাইনাস আছে এই জন্যই, তা নাহলে আরেকটা অঙ্ক মনে হবে। এখন যদি আমরা এই জিনিসটা গুণ করি তাহলে কত হচ্ছে 4, 3 এবং 2 গুণ করলে 3 দুগুণে 6, 4 ছক কত 24, এখানে কিন্তু 24 আছে। আবার এই মাইনাসটা যদি এই প্লাসের সাথে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানে কিন্তু মাইনাস আছে। অর্থাৎ আমরা কিন্তু খুব ভালোভাবে 2ab টা তৈরি করে নিলাম। এবার
2bc, সূত্র 2b এখানে কি -4y, এটাও ব্র্যাকেট দেবো -4y। 2b বানালাম, c কোনটা, c হলো এই ব্র্যাকেটটা 2z করে ফেলাম। এখন যদি গুণ করে দেখুন 2 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে কিন্তু 16 আছে, yz মিলে যাচ্ছে। কিন্তু আমরা এই ডিজিটটা এখানেই শেষ করব, প্লাস দিয়ে আছে কি 2c হলো কোনটা, এই যে 2z, এটাই তো c, 2c করলাম, 2ca, এ হলো এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যেটা, অর্থাৎ প্রথম অঙ্ক যেটা ছিল এ। এখন যদি আমরা ভাঙাই 2 আর 2 গুণ করলে 4, আর 3 গুণ করলে 3 4 12, zx বা xz, এই এটার সাথে এটা কিন্তু ফুলফিল মিলে যাচ্ছে। তো আমরা যে সূত্রটা যে প্রয়োগ করলাম সবগুলো কিন্তু এর সাথে মিলে গেছে। তাই এদের গোড়ায় কী ছিল, a + b + c তার হোল স্কোয়ার, আর এখানে a হলো এটা, b হলো এটা, c হলো এটা। আমরা যখন সূত্র মুখস্থ করি তখন কিন্তু জাস্ট আমরা এই ফর্মেটে পাই, কিন্তু অঙ্কগুলো যখন প্রয়োগ করি তখন কিন্তু আমরা এরকম উল্টাপাল্টা জিনিস পাই। এটা আমাদেরকে মানতে হবে, সরাসরি সূত্রের সাথে মেলে না, আমরা জাস্ট মুখস্থ করার সুবিধার্থে কিন্তু এটা করি। এখন দেখুন এখানে আছে কি a + b + c, এ হলো এটা, b হলো এটা, c হলো এটা, আমরা সরাসরি দিতেই পারি। দেখুন a 3x প্লাস b হলো কি -4y প্লাস c হলো 2z, তাই না? এখন যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করে ফেলছি, সুতরাং আমাদেরকে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, দিয়ে a + b + c তার হোল স্কোয়ার, এই যে সূত্রের হোল স্কোয়ার, এই সেই হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম। এইবার দেখুন অঙ্কটা এত বড় একটা অঙ্ক থেকে কিন্তু ছোট্ট একটা অঙ্কে চলে আসলো। যেহেতু এইখানে একটা মাইনাস হাবিজাবি আছে, আমরা এই মাইনাসটা এখন আউট করব। সেটা কিভাবে করছি দেখুন, দুইটা এখানে একই চিহ্ন থাকবে না, ফার্স্ট ব্র্যাকেট দেবো এখানে, 3x প্লাসে মাইনাসে -4y প্লাস 2z, তার উপরে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটাই বসিয়ে দিলাম। এবার যদি আমরা মানটা বসাই তাহলে নিশ্চয়ই ছোটো হয়ে আসছে, আমরা দেখেই তো বুঝতে পারছি। 3 ইন্টু এক্সের মান কত, 3, আমরা মানগুলো বসিয়ে দেবো, -4 ইন্টু ওয়াইয়ের মান 4 বসিয়ে দেবো, প্লাস 2 ইন্টু জেডের মান 5, সেটাও বসিয়ে দেব। টোটালের ওপরে হোল স্কোয়ার আছে, সেটাই বসিয়ে দিলাম। এখন যদি ক্যালকুলেশন করি 3 3 কত, 9, -4 4 16, প্লাস 5 2 10, টোটালের ওপরে স্কোয়ার আছে, বসাই দিলাম, সমান চিহ্ন দিয়ে। এখন দেখুন 10 হলো প্লাস আর 9 হলো প্লাস, তাহলে দুইটা এখন যোগ করি, কত 10 আর 9 কত 19 -16, টোটালের ওপরে স্কোয়ারটা বসাবো, সমান 19 থেকে 16 বিয়োগ করলে থাকছে কত 3, তার উপরে স্কোয়ার হচ্ছে। এখন 3-র স্কোয়ার মানে কি 9, অর্থাৎ আমরা এটা দেখতেই বুঝতে পারছি কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নটা সমাধান করব, অর্থাৎ 13 নম্বর প্রশ্নটা। তার প্রশ্নে কি আছে একটু খেয়াল করি, দেখুন প্রশ্ন আছে a + 2b ইন্টু 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে, বর্গ মানে কি স্কোয়ার, অর্থাৎ দুই পাশে দুইটা স্কোয়ার হবে, মাঝখানে মাইনাস চিহ্ন হবে, তবেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো এখানে আমরা দেওয়া আছে বলে কিছু লেখার নাই, এখানে আমরা কি লিখব, ধরি, যেহেতু এখানে কোনো মান দেওয়া নাই আমরা ধরি লিখব, ধরি a + 2b, a + 2b ইকুয়াল, এটা আমরা যে কোনো কিছু ধরতে পারি, যেহেতু এখানে x নাই আমরা x ধরলাম, এবং 3a + 2c, 3a + 2c ইকুয়াল y ধরলাম। তাহলে যদি এখন আমরা অঙ্কটা বসাই, কি আসছে দেখুন, a + 2b, এবার যদি অতএব অঙ্কটা একটু বসাই, a + 2b ইন্টু 3a + 2c, অঙ্কটা বসালাম। অর্থাৎ এখন আমরা যদি এই দুটোর মান বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, xy, এটার মান x আর এটার মান y। এখন xy অর্থাৎ এবির সূত্রটা কি, এবির সূত্রটা আমরা একটু ডান পাশে দেখি, এবির সূত্র হচ্ছে a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার।
এটা কিন্তু সূত্র, এবির সূত্র। এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। কারণ কি, দুইটি বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। দেখুন এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, মাঝখানে কি মাইনাস আছে, তার মানে এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এখন আমরা প্রয়োগ করলে কি দাঁড়াচ্ছে দেখুন, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। এবার আমরা যেটা করব, সরি এখানে আমাদেরকে অতএব দিতে হতো, বা সমান সমান দিলেও সমস্যা ছিল না, এটার পরের লাইন এটা হতো। এখন দেখুন এই যে মানগুলো যদি বসিয়ে দেই, এবার আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। এক্সের মান কি, এ প্লাস টু বি, এ প্লাস টু বি প্লাস, এখানে প্লাস আছে, ওয়াইয়ের মান হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c। নিচে দাগ দেবো, দিয়ে যে ডিভাইডেড 2 আছে, টোটালের উপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা এই দিয়ে দিলাম, মাইনাস এখানেও মান বসাবো। এক্সের মান কি, এ প্লাস টু বি, এ প্লাস টু বি মাইনাস এখানের এই যে মাইনাস আছে সেটার জন্য মাইনাস, ওয়াইয়ের মান হচ্ছে 3a প্লাস 2c, 3a এখানে প্লাস আছে, কিন্তু এই যে আগে মাইনাস থাকার কারণে, এই যে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস 2c। নিচে দাগ দেবো, দিয়ে ডিভাইডেড 2, টোটালের উপরে স্কোয়ার। এখন এই যে মানটা বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে কয়টা, একটা, এবার একটু ক্যালকুলেশন করবো, একটা আর এখানে 3টা, তাহলে কয়টা হচ্ছে, 4টে, 4টে দেবো। 2b আর 2c এর সাথে তো মিলে নাই, অর্থাৎ 2b প্লাস 2c যেভাবে আছে সেভাবেই দেব, নিচে 2, একটু ছোটো হয়ে আসছে কিন্তু স্কোয়ারটা, মাইনাস এখানে এ হলো একটা, আর এখানে হলো 3টা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে, সেটা আমরা একটু পরেই বসাই। তাহলে 2bটা আগে বসাই, এরপরে আছে কি 2b, আর তো বি নাই, মাইনাস 2c মাইনাস 3, ওই সরি 3টা থেকে একটা বাদ দিলে মাইনাস 2a হচ্ছে, এসে এ বসিয়ে দিলাম। নিচে দাগ দেব, ডিভাইডেড 2, উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা বসিয়ে দিলাম। দেখুন এবার আমরা এখানে যেহেতু 2, এখানে 2, এখানেও 2, এখানেও কিন্তু ঠিক জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কি উপর থেকে আমরা 2 কমন নেব, এখানে উপর থেকে যদি 2 কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, 2 কমন নেব, 2 দুগুণে কত 4, অর্থাৎ 2a থাকছে প্লাস b থাকছে এখানে, প্লাস এখানে c থাকছে, ব্র্যাকেট ক্লোজ করব, নিচে দাগ দেবো। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কারণ কি আমরা ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি, উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটাই দিয়ে দেবো। এখানেও ঠিক তাই করব, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলতো, এখানে 2 কমন, b মাইনাস 2c, সরি এখানে তো 2 হবে না, কমন নিলে c মাইনাস a, তাই না, নিচে দাগ দেব, দেওয়ার পরে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে উপরে স্কোয়ারটা দেব। এখন দেখুন এখানে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, এখানে এই 2 এবং এই 2 কাটা যাচ্ছে, থাকছে কি, জাস্ট আমরা সেইগুলো লিখব, 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এখন দেখুন দুইটি বিয়োগফল রূপে কি প্রকাশ পাচ্ছে না, মাঝখানে মাইনাস আছে, এপাশে স্কোয়ার এপাশে স্কোয়ার, অর্থাৎ আমরা কিন্তু প্রশ্নটা সমাধান করে ফেললাম। আর এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার। আশা